প্রথম বিবাহ বার্ষিক উপলক্ষে কি আয়োজন করলাম, কিভাবে সারপ্রাইজ দিলাম, দেন আমি কি গিফট পেলাম, আমি রিফাতকে কি গিফট করলাম অ্যান্ড কারা আমাদেরকে সারপ্রাইজ করলো, সেই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ফুল ব্লগ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। দ্যাট ডে ওয়াজ 24/7/2024, আমাদের প্রথম বিবাহ বার্ষিক। ফাইনালি আমাদের বিয়ের 1 বছর পার হয়ে যাচ্ছে। সো সেলিব্রেশন ইজ নেসেসারি টু মেক দিস ডে মোর মেমোরেবল। বিবাহ বার্ষিক কি উদযাপন করার ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল, আরো সুন্দরভাবে পরিকল্পিতভাবে করার। তবে এরই মধ্যে বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় কোনো কিছুই সুস্থভাবে করা সম্ভব নয়। আগে থেকে আমার আর রিফাতের অনেক প্ল্যান ছিল, সেগুলো কোনো কিছুই আর পসিবল হচ্ছে না করা সাকসেসফুলি। তবে যেখানে সরকার 144 ধারা জারি করেছে, সেই সব কিছু বাদ দিয়ে রিফাত নিজে গিয়ে গোলাপগ্রাম থেকে আমার জন্য 365টা গোলাপ নিয়ে এসেছে। কারণ 365 দিনে 1 বছর, আর এটা আমাদের প্রথম বিবাহ বার্ষিক। আর এটা দেখার পর আমি এত পরিমাণ খুশি হয়েছি যেটা আমার মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি তো রিফাতের জন্য তেমন কিছুই করতে পারলাম না, তাই একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম আমাদের ফুল রুমটা ডেকোরেশন করে। যদিও এটার পিছনে রিফাতেরই ক্রেডিট বেশি, কারণ এই অবস্থায় বাহিরে গিয়ে আমার পক্ষে আনা কোনো কিছু সম্ভব না, আর আমাকে বাসা থেকে কোথাও যেতেও দিবে না। রিফাতে আমাকে বেলুন এনে দিয়েছে, ওই তো আমাকে 365টা গোলাপ দিয়েছিল, ওইগুলো দিয়েই আমি আজকে ঘর সাজাবো রিফাতের জন্য। আর ঘর সাজাতে আমাকে যারা সাহায্য করেছে তাদের কৃতিত্ব তো কোনো অংশে কম নয়। সিফাত তো আছেই, ও আমার দেবর, তার সঙ্গে ছোট ছোট বাচ্চারা রাত জেগে আমার সঙ্গে কাজ করেছে, যেমন তাহমিদ, শাওন আর সাইফ। ওরা হচ্ছে সেলিব্রেশন পর্যন্তও ছিল। একদিকে আমি রেডি হচ্ছি আর একদিকে হচ্ছে ডেকোরেশন করছি। যেহেতু আমরা একই বাসায় থাকি আর এখন একসঙ্গেই থাকবো, তো সারপ্রাইজ দেওয়ার ওরকম কোনো জায়গা ছিল না। তো এটা সেলিব্রেশনও বলা যায়, সারপ্রাইজও বলা যায়। যদি এখানে রিফাতকে আমি একটু কাজে হেল্প করতে দেইনি, ও একটু এসে দেখে গিয়েছে, আর বাহিরে আর কি ছিল, মানে ওকে হচ্ছে রুমে অ্যালাউ করিনি। তো একদিক দিয়ে হচ্ছে আমি রেডি হচ্ছিলাম। আর আজকে আমি যে শাড়িটা পরছি, এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বিয়ের শাড়ি, অলমোস্ট 40 বছর আগের শাড়ি। আজকে আমি পরছি আমার বিবাহ বার্ষিকীতে। তো এটা পরে আমার একটা অন্যরকম ফিল হচ্ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন এখানে আমরা কতগুলা ক্যান্ডেল জ্বালালাম অ্যান্ড এখানে গিফটগুলো রাখছি রিফাতকে, যেগুলা দিব এগুলা হচ্ছে ওই গিফটগুলা যেগুলো আমরা যমুনা ফিউচার পার্কের যে ব্লগটা আপনারা দেখেছেন, ওখানে যে গিয়েছিলাম, ওইখান থেকে আমরা দুইজন পছন্দ করেই কিনেছি। ও জানে, আমিও জানি, কিন্তু এই অবস্থায় আসলে গিফট দেওয়ার কোনো রকমভাবেই পসিবল নয়। রিফাতেরও প্ল্যান ছিল, আমারও প্ল্যান ছিল রিফাতকে সারপ্রাইজ গিফট দিব, বাট সেটা আর আমরা কিনতেও পারিনি, দিতেও পারিনি, কারণ দেশের সব কিছুই এখন বন্ধ। তারপরে আর কি ফাইনালি রিফাত আর আমি রেডি হলাম অ্যান্ড ও হচ্ছে যে আসলো অ্যান্ড পরে আমাকে আবার হচ্ছে ফুলগুলো দিল। সেটা আর কি কয়েকটা সারপ্রাইজ ভিডিও মেক করলাম, ওগুলাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো ফুল পেয়ে আমি এত পরিমাণ খুশি, আমার লাইফে কোনো দিন মনে হয় ফুল পেয়ে এত খুশি হয়নি। আপনারা অবশ্যই আমাকে বলবেন এই শাড়িতে আমাকে কেমন লাগছে, লুকটা কেমন এসেছে। অ্যান্ড আরিফাত হচ্ছে হোয়াইট কালারের পাঞ্জাবি পরেছিল আর আমি হচ্ছে এই শাড়িটা পরেছি। যাই হোক, দেন হচ্ছে একটা কেকও এনেছিল। কেক আনতে যাওয়ার অনেক কাহিনী আছে, যেটা আমি আপনাদেরকে বলবো না এখন। যাই হোক, তারপরে হচ্ছে যে এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যখন হচ্ছে আমরা কেক কাটবো। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমরা 11 মান্থ পর্যন্ত সেলিব্রেশন করেছি, আর এটা হচ্ছে 12 মান্থ মানে 1 ইয়ার। সো এটা হচ্ছে আমাদের প্রথম বিবাহ বার্ষিক। আমি অ্যানিভার্সারি উপলক্ষে একটি নোট করেছিলাম, যেটা আমি রিফাতকে শুনিয়েছি, আপনাদেরকেও শোনাই। হ্যাপি অ্যানিভার্সারি মাই বিলভড হাজব্যান্ড। দেখতে দেখতে চলে যায় সময়, শিখিয়ে যায় অনেক কিছু। ভাবতে খুব অবাক লাগে কিভাবে তোমার সঙ্গতে পার হয়ে গিয়েছে 365 দিন। আমার মনে আছে এই 1 বছরের মধ্যে 6টি দিন রাত যে কোনো কারণে তোমার থেকে আলাদা কাটিয়েছি, তাই কত মিস করেছি তোমাকে। কখনো বিরক্ত ফিল হয়নি আমার, আরও বরঞ্চ 1 ঘন্টা তোমাকে না দেখলে মনে হয় তোমার থেকে কেন আমি এত দূরে। তুমি আমার দেখা, আমার জন্য সব থেকে উপযুক্ত এক এবং একটি মানুষ। ভাবলে খুবই শান্তি লাগে যে তুমি আমার। এই 1 বছরে অনেক কিছু শিখেছি, অনেক মানুষ চিনেছি, ভালো মন্দ বুঝেছি, সব কিছুতেই তোমাকে পাশে পেয়েছি। এভাবেই সব সময় আমার পাশে থেকো। শুধু 1 বছর নয়, আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে কাটাতে চাই। অ্যানিভার্সারিতে উইশ করার জন্য আমি রিফাতকে এই মেসেজটা দিয়েছিলাম, আর আমি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। যাই হোক, দেন হচ্ছে সেই সুন্দর খাট যেটা আমি সাজিয়েছিলাম, ওখানে বসে আছি। আমার শাশুড়ি এসে আমাকে ফুল দিল। দেন উনি একটু ইমোশনাল হয়ে গিয়েছিল, কারণ বুঝে নিত। তো
মা অনেক অসুস্থ, মায়ের জন্য সবাই দোয়া করবেন। মা তখন আমাকে কেক খাওয়াই দেয়নি কারণ সে অনেক ইমোশনাল ছিল আর জ্বরও হয়েছে। তারপর হচ্ছে যে আমি এখানে বসেছিলাম, দেন কেক খাইয়ে দিয়েছি, পরে মা হচ্ছে চলে গেছে। তো দেন রিফাত হচ্ছে আমার জন্য গিফট আনলো, যেটা আর কি আমি শপিং করেছিলাম। রিফাত আমাকে শপিং করে দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে। আমরা এটা পরে ক্যান্ডেল নাইট ডিনার করার খুব ইচ্ছা ছিল, একটা প্ল্যান করেছিলাম। রিফাত অ্যাডভান্সও করেছিল, বাট ওটা তো আর পসিবল হয়নি। অ্যান্ড এই যে দেখেন এই ড্রেসটা আপনারা হয়তো ব্লগের মধ্যে একটু দেখেছেন, ওটাই আমি আর কি বক করছিলাম, তাই এখন আপনাদেরকে ওটাই আর কি বললাম। দেন জেন্টাল পার্ক থেকে এই ড্রেসটা, এটাও আপনারা দেখেছেন। অ্যান্ড বে থেকে আমি একটা সুন্দর পার্স নিয়েছিলাম, এটা আমার অনেক পছন্দ হয়েছে, কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড তারপর হচ্ছে আমরা দুইজন এখানে একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, অ্যাজ ইউজুয়াল এগুলো তো করবোই। অ্যান্ড দেন হচ্ছে রিফাতকে খাটে বসলাম। এখন রিফাতের জন্য কিছু গিফট কিনেছিলাম, ওগুলো রিফাতকে দিলাম। যদিও এগুলো কেনার সময় রিফাত আমার সঙ্গে ছিল। আমি আপনাদেরকে ব্লগে বলেছিলাম, শপিংয়ের ব্লগে, যে আমি আপনাদেরকে দেখাবো অ্যানিভার্সারির দিন যে আমি কি শপিং করেছি রিফাতকে, আর রিফাত আমাকে কি শপিং করিয়ে দিয়েছে। তো এই যে দেখেন রিফাত কিন্তু এক একটা করে ওর গিফটগুলো আনপ্যাকেজিং করছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। সো এখানে সবগুলো রিফাতের পছন্দ হবে কারণ ও নিজেই চয়েস করে কিনেছে, আর সাইজে গরমিল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি নিজের ড্রেস কিনতে যেই সাইজে গরমিল করে ফেলি, বাসায় এসে দেখি যে আর হচ্ছে না। তো আর আমি অন্য কারো জিনিস যদি নিজে পছন্দ করে কিনি, সাইজে একদমই মিলবে না। আমি বার্থডেতে ওকে একটা প্যান্ট দিয়েছিলাম, ওইখানে ওর জন্য আমি বড় সাইজ এনেছি। তো আগে দেখিয়েছি, যদি আবার পরবর্তীতে চেঞ্জ না করা যায়, এই জন্য পরে রিফাত যে চেঞ্জ করে ওর সাইজেরটা নিয়ে আসছে। তো এটাই ছিল কি ওর শপিং। অ্যান্ড এখন হচ্ছে মজার বিষয়, এত কষ্ট করে সাজালাম, এত কিছু করলাম অ্যান্ড সেলিব্রেশন করলাম, অ্যান্ড তারপরে এখন কিন্তু সব কিছু খুলে ফেলতে হবে কারণ এগুলা থাকলে ঠিকমতো ঘুমানোও যাবে না। তো দেখেন সিফাত কতটা হেল্পফুল, আমি শাড়ি পরে আসি গোছাচ্ছি, তো আমাকে গোছাতে দিবে না। ও সবসময় অনেক বেশি হেল্পফুল, অনেক হেল্প করে। দেবর কার দেবর এতটা হেল্পফুল আমাকে একটু জানান তো, আমার তো অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড আমাদের শোয়ার জন্য, ঘুমানোর জন্য যতটুকু প্রয়োজন ওগুলো আমরা ক্লিন করে নিচ্ছি। অ্যান্ড পরের দিন সকালবেলা হচ্ছে যারা আমাদের সাথে এত কাজ করলো তাদেরকে তো ইনভাইট করাই লাগে। অ্যান্ড কিছু কাছের মানুষ ছিল, তাদেরকেও হচ্ছে যে ইনভাইট করার জন্য আমরা কিছু রান্নাবান্না করছি। আমরা হচ্ছে আজকে বিফ বিরিয়ানি রান্না করব, এটার জন্য হচ্ছে যে মাই প্রিপারেশন করে দিচ্ছে। মার বিরিয়ানি ভালো হয়, আমি এত মানুষের বিরিয়ানি একসাথে আসলে রান্না করতে পারবো না। এদিক দিয়ে মায়ের একটা মাটির চুলা বানাইছিল শখ করে, ওটার মধ্যে ওরকে আমরা ডিমগুলা সিদ্ধ দিলাম। অ্যান্ড তারপরে দেখতে দেখতে বিরিয়ানি হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে আমি লাচ্চা সেমাই রান্না করব, এটার জন্য হচ্ছে দুধ গরম দিলাম। অ্যান্ড এইদিকে আবার মুরগিটা কাটলাম কারণ কিছু চিকেন রোস্ট করব। রিফাতের হচ্ছে চিকেন রোস্ট অনেক বেশি পছন্দ, স্পেশালি ওর জন্যই চিকেন রোস্টটা করা। তো এটা হচ্ছে আমি আমার মায়ের মানে শাশুড়ির থেকেই আর কি রেসিপিটা নিলাম, এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে হচ্ছে যে চিকেনগুলো ভেজে নিলাম, দেন গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো একটু ব্রেস্তা করে, একটু টক দই, তারপর হচ্ছে এখানে একটা ইউনিক জিনিস ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে বিস্কুটের গুঁড়া বা টোস্টের গুঁড়া, ব্রেড গাম যেটাই বলা যাক। তারপরে হচ্ছে যে টোস্টের মশলাটা ব্যবহার করলাম। অ্যান্ড তারপর আমরা হচ্ছে টেবিলটা একটু সাজাচ্ছিলাম আর কি, সবাই তো খাওয়া দাওয়া করবে, সবার ক্লিপ আসলে নেওয়া পসিবল না কারণ এত মানুষ আর অনেক কাজ। সবাই যখন বাসায় আসে তখন কিন্তু অনেক কাজ থাকে। এই দিকে দেখেন ওরা হচ্ছে আমার ননদ হয়, তো ওরা হচ্ছে ভিডিও করছিল। আমার নিজের ননদ সবাই দূরে থাকে, সো কেউ হচ্ছে যে আসতে পারে নাই। যাই হোক, তারপরে এখানে বাচ্চারা ছিল যারা রাত পর্যন্ত ছিল, অ্যান্ড যারা রাত পর্যন্ত থাকতে পারবে না কারণ সবার বাসায় রেস্ট্রিকশন থাকে। অ্যান্ড তারপরে আমরা একটা লুডো কিনলাম, লুডো কিনে এখন এটাকে হচ্ছে যে নেল ফাইল দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি যাতে 6 পড়ে। তারপরে আমরা এখানে সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম। অ্যান্ড মজা করতে করতে অনেকক্ষণ পরে মনে হলো যে একটু রেডি হই, সবাই যেহেতু আছে একটু সবার সাথে পিকচার তুলি। ও মা, আমরা এই দিক দিয়ে বসে লুডো খেলছি, সব কিছু করছি, আর ওই পাশ থেকে আমার দেবর সিফাত আর হচ্ছে আরও কিছু ননদ আছে, ফারিয়া, তারপর সুরভি, সোনালি, ওরা সবাই যে এত দারুণ একটা প্ল্যান করে রেখেছে আমাদের জন্য, বিগ সারপ্রাইজ অপেক্ষা করছি, এটা তো ভাবতেই পারি নাই। ওরা হচ্ছে মোবাইল নিয়ে তখন একটু ভিডিও করে রেখেছে যাতে আমি ব্লগ করে আপনাদের সঙ্গে দেখাতে পারি। অ্যান্ড ফাইনালি যখন আমরা রুমে আসলাম, ওরা পার্টি স্প্রে দিয়ে মানে স্নো স্প্রে দিয়ে একদম মানে অনেক ভালো একটা সারপ্রাইজ পেলাম, আমি এত বেশি খুশি। আর রুমটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে, এটা হচ্ছে আমাদের একটা পাশের একটা রুম, যে রুমে আমরা নর্মালি কেউ যাই না। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এটা হচ্ছে রিফাতকে বার্থডে সারপ্রাইজ দিয়েছিলাম এখানেই, সো ওরা হচ্ছে আমাকে এখানে সারপ্রাইজ দিয়েছে। এই রুমের দরজা জানা লাগিয়ে ওরা হচ্ছে এত গরমের মধ্যে কাজ করেছে, মানে দম পুরো বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আমি অনেক খুশি, আসলে এটা মানে বলা যাচ্ছে না।
এই হারটা দেখে আমার অনেক ভালো লাগছিল, তাই কয়েকটা ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেন আমরা কেক কাটলাম, ওরা আবার আমাদের জন্য কেকও এনেছে। তো তারপর হচ্ছে সবাইকে রিফাত কেক খাইয়ে দিচ্ছিল অ্যাজ ইউজুয়াল। সবার ক্লিপ আসলে নেওয়া যায় না, তাও যতটুকু হয়েছে নেওয়া হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি, যারা যারা ছিল। এখানে আমরা ছোট করে একটা গেম খেললাম, সেটা হচ্ছে রিফাত আর আমার মধ্যে কে কম্পিটিশন, যে কে আগে ক্যান্ডেলগুলো অফ করতে পারে। অ্যান্ড এইদিকে সুরভি সোনালি হচ্ছে যে আমাকে আবার করে কেক খাইয়ে দিচ্ছিল অ্যান্ড অনেক অনেক ভালোবাসা দিচ্ছিল, সে বুঝতেই পারছেন। তারপরে বাচ্চারা অনেক বেশি মজা করছিল, বেলুনগুলো ফাটিয়ে ফেলছিল সবগুলা। অ্যান্ড সব কিছু মিলিয়ে সারপ্রাইজ সেলিব্রেশন গিফট আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের দিনটা। আপনাদের কাছে আজকের ফুল ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড লাস্ট নাইট হচ্ছে আমরা এই বিরিয়ানিটা খাচ্ছিলাম, আর এটা হচ্ছে আমার আম্মু বানিয়ে পাঠিয়েছে আমাদের জন্য। সো আজকে এখানেই বিদায় জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।